গুরুজনেরা, ছোট্ট ভাই বোনেরা, তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। चल 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 गाड़ी स्टार्ट कर। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি আবারও কিছু অতীব কুরকুরে নিযুক্ত কামরস সমৃদ্ধ মামনিদের এবং বৌদিদেরকে নিয়ে। তো চলো আজকে ওদেরই ঝাঁকানাকা ভিডিও নিয়ে একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। গুরু মন দিয়ে শুনবেন, বউ থাকতেও দাদারা যেমন শালির পানে চায়, বৌদিদেরও স্বভাব খারাপ ঠাকুরপোকে চায়, ঠাকুরপোকে চায়। ঠাকুরপুর যা অবস্থা দেখছি, একে চেয়ে কোনো লাভ নেই। আগে একে বেশ কিছুদিন ধরে ভালো করে খাওয়া দাওয়া করাও, তারপর না হয় চাইবে। নইলে আমের আটি সাদা করে চুষে খেতে কোনোদিন কাউকে দেখেছো? ঠাকুরপুকে দেখে ঠিক ওই রকম মনে হচ্ছে। टपा मालूम ना। যাদের বর এই ঠাকুরপুর মতোই কমজোর, মেশিন খুব একটা জোরে ছোটে বলে মনে হয় না, তাদের জন্য এই বিশেষ ব্যায়াম। তারা এই ব্যায়ামটি প্র্যাকটিস করতে পারো। এই ব্যায়ামের মেন উপকারিতা হচ্ছে আসল মেশিনে গতি থাকুক বা না থাকুক, নিজে থেকেই গতি অনেকটা বাড়িয়ে ফেলতে পারবে। मजा आया। দিদি দিদি বলছি, ওগুলোকে না এরপর দড়ি দিয়ে বাঁধার চেষ্টা করো। দিনকে দিন যা নিচের দিকে নামছে, কিছুদিন বাদে আর তো বোঝা যাবে না কোনটা পেট আর কোনটা ওইগুলো। তোমার জ্বালা না একজনই জুড়াতে পারে, তিনি হলেন এই ভদ্রলোকটি। কারণ আমরা অতীতে দেখেছি ইনি অনেক গভীর গভীর জ্বালা জুড়িয়েছেন। এই ড্রেসে আমি কমফোর্টেবল, ঠিক আছে? এরকম না যে শুধুমাত্র আমি ড্রেসগুলো পরছি ভিডিও বানানোর জন্য। তো আমার যদি কমফোর্ট জোনটা আমি নিজে ক্যারি করতে পারি, তাহলে তোমাদের অসুবিধা কোথায় হচ্ছে? তো এ মা, কে বলেছে গো তোমাকে সব? এ তো খুব ভালো ড্রেস। এর থেকে আরেকটু বেশি ছোট ড্রেস পরলে বরং আমাদের আরো বেশি কমফোর্টেবল ফিল হবে। আমাদেরও দেখতে কষ্ট হবে না, তোমারও ক্যারি করতে কষ্ট হবে না। তাই কে কি বললো ওসব কথায় কান না দিয়ে তুমি আরো ছোট থেকে ছোটতম ড্রেস পরতে থাকো। উফ, যা গরম পড়েছে, এই গরমে থেকে তোমরা যদি রেহাই পেতে চাও তাহলে আমার মতন করে এইভাবে আইসক্রিম চুষে চুষে খাও। দিদি, তোমার আইসক্রিম চোষা দেখে মনে হচ্ছে গরমটা তোমার সারা শরীরের থেকে একটা কোনো স্পেশাল জায়গায় বেশি লেগেছে। মেয়ে হয়ে ভাবছো ছেলেরা অনেক স্বাধীন, একবার ছেলে হলে বুঝতে পারতে হ্যান্ডেল মারা কতটা কঠিন। ये दुख का खत्म नहीं होता बे। ছেলেদের অবস্থা তোমার মতো করে কেউ বোঝে না গো দিদি। তোমাকে অসংখ্য ধন্যবাদ ছেলেদের এই দুঃখের অবস্থাটা এত ভালোভাবে বোঝার জন্য। কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, তুমি একটা মেয়ে হয়ে ছেলের কষ্টটা এত গভীরভাবে বুঝলে কি করে? আমি তো মনে হচ্ছে এটা সাথে সেই সাথ সেই অপূর্ব। বলছিলাম কি দিদি, আমার কাছে একটা আরো স্পেশাল জিনিস আছে, ওটা তুমি একবার টেস্ট করে দেখতে পারো, ওটা আরো ভালো টেস্ট পাবে। No 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 no। বলছে তোকে তোর গালে চুটুকে করে দেবে। সে করুক, সেটা কোনো ব্যাপার নেই, কিন্তু একজন মহাপুরুষ অনেক বছর আগে বলে গিয়েছিলেন প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই বৌদি যদি বিপরীত প্রতিক্রিয়াটা সহ্য করতে সক্ষম, তাহলে করতে পারে, আমার কোনো অসুবিধা নেই। अच्छा। নারীর শখ মেটে না যেমন এক শাড়িতে, ঠিক তেমনি পুরুষের শখ মেটে না এক নারীতে, ঠিক আছে?
কিচ্ছু ঠিক নাই, হতে পারে তোর শাড়ির খোঁজে সেই বেচারা গিয়েছিল অনেক দূরে কাজে, হতে পারে তোর শাড়ির খোঁজে সেই বেচারা গিয়েছিল অনেক দূরে কাজে, তারপর শাড়ি নিয়ে যদি এসে দেখে তুই 12 বাতারের থেকেও বাজে, তাই তো সে জীবনের বাকি পথটা অন্য মেয়ের খোঁজে। আরে এতে হাসির কি আছে, সবাই যখন দোলাচ্ছিল এরও তাদের দেখে শখ গিয়েছিল দোলানোর, কিন্তু দোলানোর জিনিসটা অতীব ছোট থাকায় এ বাড়িয়ে গিয়েছিল দোলাতে। কি করে জানবে বলো যে শেয়ার মার্কেটের মতো হঠাৎ করে এটা পড়ে যাবে? কি ক্লিয়ার না ভেজাল আছে? 12 হাজার না, 1000 দুয়ারি চাই, আমার বান্ধবীর জন্য না, আমার জন্য চাই। এই বাবারই 1000টা, মানে তোমাদের যা চাহিদা দেখছি, তোমাদের চাহিদা তো মানুষের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তোমরা এক কাজ করো, তোমাদের কাছাকাছি কোনো চিড়িয়াখানা আছে কিনা খোঁজ করো, এবং সেখানে সদ্য কোনো হাতির বাচ্চা এসেছে কিনা খোঁজ করো। ঠিক মতো সুযোগ পেলে ওই হাতির বাচ্চাটাই পারবে একটা দুয়ারকে 1000 দুয়ারের সমান বানিয়ে দিতে। আর নইলে দিদির এই প্রসেসটাও কাজে লাগাতে পারো। একে দেখে আমার সাইকেলের টায়ারে হওয়া টিউমারটার কথা মনে পড়ে গেল। मेरे हालात ऐसे हैं कि मैं कुछ कर नहीं सकता। তো বন্ধুগণ, দিদি তার ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে শেখালো কিভাবে ওটা পড়তে হয়। সে তো শেখালো, কিন্তু আমরা পুরোটা শিখতে পারলাম কই? পুরোটা ভালোভাবে দেখালো না তো, পুরোটা দেখালে তবে তো পুরোটা ভালোভাবে শিখতে পারতাম। পল্লুর নিচে ওইগুলো তোমরা ঢাকা দেওয়ার চেষ্টা করছো, আর এদিকে পল্লুর নিচের দিকে সুরঙ্গ পথটা আমরা দেখে নিলাম। না মানে শালা, এটা আবার কি ধরনের নাচ? এই নাচের নাম হচ্ছে নুঙ্কুরি ড্যান্স। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা এই ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।